नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ बड़ी खबरों की ओर। किसान खेत में मेहनत से फसल उगाते हैं और वही फसल बेच रहे हैं चोर। जी हाँ, ऐसा ही चौंकाने वाला मामला सामने आया है नदिया जिले के धांतला थाना अंतर्गत आरंग घाटा के सलुआ गेट पाड़ा से। किसानों का आरोप है कि वे धूप, बारिश, तूफान की परवाह किए बिना दिन रात मेहनत कर फसल उगाते हैं, लेकिन रात के अंधेरे में उनकी फसल चोरी हो जा रही है। किसी के खेत में रजनीगंधा फूल, किसी के लौकी, किसी के नींबू या खीरे, और जब भी किसी फसल का दाम बढ़ जाता है उसी फसल पर चोरों की नजर पड़ जाती है। किसानों का कहना है कि आज जितनी फसल वे तोड़ते हैं अगले दिन उसका आधा भी खेत में नहीं बचता। इस समय रजनीगंधा फूल की कीमत आसमान छू रही है और वही फूल चोरी हो रहे हैं। इसी चोरी को रोकने के लिए किसानों ने आपसी सहयोग से एक व्यक्ति को रात में चौकीदारी के लिए रखा। आरोप है कि रात करीब 11 बजे चौकीदार और कुछ किसान खेत में छिपकर देख रहे थे कि कोई व्यक्ति अंधेरे में रजनीगंधा के खेत में घुसकर फूल तोड़ रहा है। जैसे ही 2 कतार फूल तोड़े गए, किसान आगे बढ़े तो चोर भागने की कोशिश में बाड़ के तार में फंसकर गिर पड़ा। किसानों ने पास जाकर देखा तो पाया वह कोई और नहीं बल्कि उनका ही परिचित व्यक्ति था, राम विश्वास, जो गोविंद बागान का निवासी है। फौरन शोर मचाने पर आसपास के लोग भी मौके पर पहुंचे और आरंग घाटा पुलिस फांडी को सूचना दी। पुलिस मौके पर पहुंचकर राम विश्वास को पहले आरंग घाटा अस्पताल, फिर रानाघाट अस्पताल में भर्ती कराया। अगले दिन सुबह सभी किसान एकजुट होकर थाने पहुंचे और राम विश्वास के खिलाफ लिखित शिकायत दर्ज कराई। किसानों की प्रशासन से मांग है कि वे अपनी फसल खुद बेच सकें और आगे से ऐसी चोरी न हो। घटना की खबर फैलते ही इलाके में चर्चा और आक्रोश का माहौल है। আপনাকে শুনলাম উনি বললো যে আপনাকে পাহারা রেখে দিয়েছিল জমিটা পাহারা দেওয়ার জন্য। তা কি দেখলেন কালকে রাত্রেবেলাতে? ওই কালকে যখন আমরা ওখানে পালিয়ে এসে লুকোছিলাম তখন দেখি রাত 11টা নাগাদ দেখি উনি চুপচাপ করে আসছে। তখন বলি যে ওখানে কী আসছে দেখো তো, চুপ করে দেখো আসছে। তুলে 2টো লাইন তোলা হয়ে যায়, তারপর লাইটে কোনো ব্যাপার নেই। অভিযোগ আছে আপনারা কালকে মাঠের থেকে রাত্রেবেলা চোর ধরেছিলেন, কি হয়েছিল একটু বলবেন? ও রেগুলার 2 বছর ধরে চুরি করে, আমরা ধরতে পারি না এবং আমাদের সাহায্য নিয়ে কালকে রাত্রে গিয়ে স্পটে ধরি আমরা। কি চুরি করে? ফুল, রজনীগন্ধা ফুল চুরি করে মাঠের থেকে। তার মানে ওর নিজের জমি না, কিন্তু আপনারা ফসল ফলান, সেখানে রাত্রেবেলা এসে চুরি করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কে চুরি করে সেটা কে? রাম। রামের নাম কি, পুরো নাম কি? রাম বিশ্বাস। কোথায় বাড়ি ওনার? গোবিন্দগ্রাম। আপনারা ধরলেন কি করে? আমরা গিয়ে আমি আজ 4 দিন ধরে একটা জমি কিনে ওখানে বসাই রাখি। কি হয়েছিল একটু বলবেন? কি হয়েছিল, আমি বাড়িতে পরে খবর পাই যে ওরা ধরেছে মাঠে। পরে সঙ্গে সঙ্গে লোকজন নিয়ে যায়, নিয়ে যায়, গিয়ে দেখে ওরা ধরে রাখছে। তারপরে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসন এসে তখন ওই আমাদেরকে বলে যে তোমরা হসপিটালে নিয়ে চলো, হসপিটালে নিয়ে চলো। আগে থেকেই বুঝতে পারতেন যে মাঠের জমির ফসল কম হয়ে যাচ্ছে? বুঝতে পারতেন? এই অভিযোগটা সবারই ছিল, আগে থেকে ছিল যে যে জমিতে ফুল হতো 4 কেজি, সেই জমিতে পরের দিন তুলতে গেলে 1.5 কেজি 2 কেজি এরকম ফুল। তখন থেকে সন্দেহ করতেন ওনার প্রতি? তখন থেকে ওনার প্রতি সবাই 2 পাড়ায় সবারই সন্দেহ ওনার প্রতি। ঠিক আছে, তো ওকে ধরা যায় না, তো এরা পাহারা দিয়ে ধরা হয়েছে। এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি যে আর যাতে এই কাজ যাতে না হয়, আমাদের মাঠটা সুস্থভাবে যাতে থাকে, চুরি চামারি না হয়, এই জিনিসটা সবাই চাষিরা এই জিনিসটা আমরা চাই। আপনারা যখন মাঠে ছিলেন তখন কি দেখলেন? আপনারা কি দেখতে পেলেন রাত্রেবেলা? কাল যখন রাত্রেবেলা ছিলেন, যখন আর কি পাহারা দিচ্ছিলেন আর কি, তখন কি দেখছিলেন? পাহারা দেওয়ার সময় ওরা 3 জন ছিল, আমরা ফোন পেয়ে পরে দিই। আচ্ছা 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 আচ্ছা। পরে গিয়ে দেখি ওকে ধরে রেখেছে। তো লোকজন নিয়ে সবাইকে এবার আমাদের মেম্বারকে জানাই। ঠিক আছে, মেম্বার আবার পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসন মাঠে গিয়ে ওদেরকে নিয়ে আসে। আপনার মাঠে কি ফসল আছে? তাহলে আমার ওখানে পাশে আছে, আমার কুমড়োর চাষ আছে ওখানে। ও, আপনার ফসল চুরি করতো না, আমার ফসল কেবল ধরা পড়ছে ওইখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তো ছিলেন কালকে মাঠে, কি হয়েছিল? খবর পেয়ে যাই, গিয়ে দেখতে পাই ওকে ধরা হয়েছে, মানে ধরে রেখেছে। তো এরকম প্রতিনিয়তই মাঠে কোনো না কোনো কিছু সবজি চাষ, যেটার যখন বাজার দর বেশি থাকে সেই জিনিসটা চুরি হয়ে যায়। এবার কে চুরি করছে কীভাবে এবার তো ধরা যায় না। এবার এই আমার পাশে আমার পিসেমশাই হয়, ওদের ফুল আছে 1 বিঘা জমি, রজনীগন্ধা ফুল। এবার রজনীগন্ধা ফুলের এখন বাজার দর একটু বেশি, তা ফুল আজকে তুলে নিয়ে আসছে 5 কেজি, কালকে তুলতে গিয়ে দেখা যাচ্ছে 1.5 কেজিও বুঝছে না। কি হচ্ছে, চুরি কে করছে, এইভাবে একটা করে এরা ডিসিশন নেয় যে তাহলে পাহারা শুরু করতে হবে।
পাহারা শুরু করতে হবে, তখন এরা হচ্ছে পাহারা দেওয়ার জন্য একটা লোককে ফিটিং করে। এবার সে পাহারা দেয়, ওই রাত্রিরে 7টার থেকে হয়তো 8টা 10টা পর্যন্ত পাহারা দেয়, তারপরে চলে আসে। এবার মাঠে তো একা একা থাকা সম্ভব না, এবার তাও চুরি হয়ে যাচ্ছে, পাহারা দিয়েও কিছু করা যাচ্ছে না। তখন এরা কালকে ডিসিশন নেয় যে আজকে সারা রাতে থাকা হবে কাউকে না জানিয়ে। এবার ওরা থেকে দেখছে যে হ্যাঁ কেউ না কেউ একজন আসছে, তখন ওরা দেখছে যে কে বিষয় ম্যানটা কে, তাকে দেখতে হবে। এরা প্রথমেই কিছু করেনি, এরা যখন ওই ফুলের জমির থেকে 2-3টে লাইন তোলা হয়েছে তখন এরা গিয়ে লাইট মেরে পাকড়াও করেছে। এবার ও যখনই ধাওয়া করেছে তখন ও পালিয়ে চলে যেতে গিয়েছে। পাশেই একজন আর ঝিঙে লাউ খেয়ে তার ঝিঙের ক্ষেত ছিল, সেই তারের বেড়াই বেঁধে ও ছিটকে পড়ে যায়। পড়ে গিয়ে শুনলাম যে পায়ে আমরা সচক্ষে দেখেও গিয়ে জোর চোখের কণায় কেটে গিয়েছে, মুখটুকে কেটে গিয়েছে, কেউ মারেওনি, কিছুই করেনি। এবার তারপরে ওকে ধরে বেঁধে নিয়ে আসা হয়, নিয়ে এসে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে আমরা হচ্ছে সবাই আরঙ্গাটা রুরাল হসপিটালে সবদলপুরে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এবার ওখান থেকেই চিকিৎসা ট্রিটমেন্ট চলে, তারপর ওর বাড়িতেও খবর দেওয়া হয়, পাড়ায় ওদের পাড়া। देखते रहिए द हिंद 24 न्यूज।